আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যাচ্ছি সৌদি আরব থেকে আর্মেনিয়াতে। যদিও রিসেন্ট টাইমে আর্মেনিয়া অন অ্যারাইভেল দিয়েছে, তাই অনেকে যাচ্ছে দেশটি ঘোরার জন্য। পাশাপাশি আমিও যাচ্ছি দেশটি ঘুরে দেখার জন্য। যদিও মনের ভিতরে কিছু সংশয় আছে, কারণ রিসেন্ট টাইমে কিছু লোককে সৌদি আরব থেকে আর্মেনিয়াতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাই আমি আমার প্রয়োজন মাফিক যতগুলো ডকুমেন্টস লাগবে সবগুলো ডকুমেন্টস তৈরি করে নিয়েছি এবং পাশাপাশি নিজের ভিতরে কনফিডেন্স তৈরি করেছি। যদিও এর আগে আমার কয়েকটি দেশে ঘোরা আছে, তাই আশা করি কোনো প্রবলেম হবে না। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমি সুন্দরভাবে ইমিগ্রেশন ক্রস করে চলে এসেছি। আজকের মতো বলার কারণ হলো যে তার আগের দিন আমাকে একটি এয়ারলাইন্স আমাকে বোর্ডিং পাস দেয়নি এবং আমাকে যেতে দেয়নি। তাই আমি খুবই হতাশ ছিলাম, কারণ এর আগে আমার কয়েকটা দেশে ট্রাভেল করা ছিল। পাশাপাশি আমার সব কাগজে ভ্যালিড ছিল। ইভেন আমার ইকামা ট্রান্সলেট করাও ছিল আর্মেনিয়ান ভাষায়। তারপরও তারা কেন যেন আমাকে যেতে দেয়নি। কারণ রিসেন্ট টাইমে যে সমস্যাটা হচ্ছে সেটা আমার সাথে দিন শেষে হয়েছে। আমি আপনাদের বলবো যে আপনারা যারা আর্মেনিয়াতে যাওয়ার উদ্দেশ্যে সৌদি থেকে রওনা দিতে চাবেন, তারা খুবই কেয়ারফুলি ডকুমেন্টগুলো তৈরি করে নিয়ে আসবেন। এবং কি অনেক প্রবলেম করে এয়ারলাইন্স কোম্পানিগুলো, তাই নিজের ভিতরে কনফিডেন্স রাখবেন এবং কি কনফিডেন্স সহিত অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। অবশেষে আমি যাচ্ছি আর্মেনিয়াতে। এখন জানি না আর্মেনিয়ান ইমিগ্রেশন আমাকে কি কোয়েশ্চেন করবে, তবে আমি কনফিডেন্স আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব তাদের সকল কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। সত্যি কথা বলতে এর আগেও আমার কয়েকটি দেশে ট্রাভেল করার কারণে আমার পূর্বগত অভিজ্ঞতা থেকে আমি আলহামদুলিল্লাহ যতটুকু কনফিডেন্স থাকা প্রয়োজন সবটুকু কনফিডেন্স আলহামদুলিল্লাহ আমি ছিলাম। পাশাপাশি আমি জানতাম কি ডকুমেন্টসগুলো আমাকে রেডি করতে হবে। আমি সকল ডকুমেন্টসে রেডি করে নিয়ে আসছি। তারপরও আমাকে একটি এয়ারলাইন্স কোম্পানি আসতে দেয়নি। আলহামদুলিল্লাহ দিন শেষে আমি আর্মেনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মানুষের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম যে আর্মেনিয়ান ইমিগ্রেশন তেমন কোনো ঝামেলা করে না। যদিও আমার সকল কাগজপত্র রেডি আছে, তাই আশা করি আমার তেমন কোনো বেগ পেতে হবে না। তাই আল্লাহ রহমত করে রওনা দিলাম আর্মেনিয়ার উদ্দেশ্যে। প্লেনটি মধ্য আকাশে উঠে যাচ্ছে। সত্যি কথা বলতে এই যে টেক অফের এই মুহূর্তটি সত্যি খুবই রোমাঞ্চকর এবং কি যখন এই বিমানটি টেক অফ করে অনেক মানুষের স্বপ্ন এখান থেকেই শুরু হয়। এই শুরু থেকে আবার যখন ল্যান্ডিং করে তখনই শেষ হয়। ইতিমধ্যে আমরা সংযুক্ত আরব আমিরাতে এসে পৌঁছেছি। সো সংযুক্ত আরব আমিরাতে আমাদের জন্য ইতিমধ্যে বাস দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে নেওয়ার জন্য। সত্যি কথা বলতে অনেক লোক আসছে। আমার 17 ঘন্টা ট্রানজ্যাক্টটা শেষে এখন আমি আর্মেনিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশনও আমাকে কিছু কোশ্চেন করা হয়েছে, যেগুলো কিনা আলহামদুলিল্লাহ আমি সফলভাবে উত্তর দিতে পেরেছি। বিশেষ করে তাদের জানতে চেয়েছে যে আমার ভিসা কোথায়, এবং কি আমি তখন তাদের বলেছি যে সৌদি রেসিডেন্ট পারমিটদের অন অ্যারাইভেল দেওয়া হয়েছে আর্মেনিয়া যাওয়ার জন্য। তখন তারা চেক করে দেখলো যে আসলেই সত্যি, তাই তারা আমাকে সুন্দরভাবে বোর্ডিং পাসটি দিয়ে দিল এবং আমি প্লেনে উঠে গেলাম। প্লেনে ওঠার পরে বুঝতে পারলাম যে অনেক যাত্রী আর্মেনিয়া ইরেভানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কি অধিকাংশ মানুষই ছিল বাংলাদেশি, ইন্ডিয়ান এবং কি পাশাপাশি আর্মেনিয়ানও ছিল অনেক মানুষ। অবশেষে আমাদের প্লেনটি টেক অফ করার জন্য উদ্দোলন করছে এবং কি আমরা আমাদের আরেকটি নতুন গন্তব্যের দিকে রওনা দিয়েছি। সত্যি এটা খুবই রোমাঞ্চকর ছিল আমার জন্য। দুইটা ইমিগ্রেশন শেষ করাটা আমার জন্য খুবই বাজে একটা অভিজ্ঞতা, কারণ একটি
জার্নিতে আপনার কখনোই 2-3টি ইমিগ্রেশন ফেস করতে হয়নি আমাকে কখনোই। সত্যি কথা বলতে সংযুক্ত আরব আমিরাতও যে আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা এবং কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, সেটার জন্য আমি কখনোই রেডি ছিলাম না। তারপরও অবশেষে যেহেতু পূর্বগত অভিজ্ঞতা ছিল এবং পাশাপাশি আমি পূর্বের কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, তাই তাদেরকে তেমন কোনো আমাকে বেগ পেতে হয়নি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সত্যি আর্মেনিয়ান আকাশে আমরা ইতিমধ্যে চলে এসেছি এবং ল্যান্ডিংয়ের টাইমটা সত্যি খুবই রোমাঞ্চকর ছিল এবং দূর আকাশের সাদা সাদা পাহাড় দেখা যাচ্ছে, যেটা কিনা খালি চোখে দেখা গেল মোবাইলের ক্যামেরাতে তেমন ধরা পড়েনি। কিছুক্ষণের মধ্যে আমরা ইরেভান এয়ারপোর্টে ল্যান্ডিং করব এবং পাইলট ইতিমধ্যে আমাদের তৈরি হওয়ার জন্য একাধিকবার বলা হয়েছে। সত্যি কথা বলতে ইরেভানের এয়ারপোর্টের থেকে রোমাঞ্চকর দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর ছিল। ইতিমধ্যে আমাদের প্লেনটি টেক অফ করে ফেলেছে। সো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে, তবে আমার কাছে সম্পূর্ণ ভ্যালিড কাগজপত্র সব কিছুই আছে। আর্মেনিয়ান ইমিগ্রেশনে আমাকে কিছু কোশ্চেনের উত্তর দিতে হয়েছে। সাধারণত এই কোশ্চেনগুলো ফেস করতে হয়েছে কারণ সৌদি ইকামা থাকার কারণে আমাদের সৌদি আরবের ইকামাগুলো সাধারণত আরবিতে লেখা থাকে এবং ওইখানে ইংলিশের কোনো চাপ থাকে না। তাই তারা যেটা জানতে চায় যে আমাদের ভ্যালিড 6 মান্থের ইকামা আছে কিনা এবং সেটার জন্য তারা ট্রান্সলেট করতে চায়। সো অনেক রকম প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং এর পাশাপাশি তারা বসে করে ট্রান্সলেট অফিসে পাঠিয়ে ট্রান্সলেট করে এনে দেন তাদের সব কিছু ঠিকঠাক থাকলে তারা আমাদের এদেশে এন্ট্রি দেয়। এবং এর আগে রিসেন্ট টাইমে কিছু মানুষকে ডিপোর্ট করে দেওয়ারও কাহিনী শোনা গেছে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে যারা সৌদি আরব থেকে আর্মেনিয়াতে আসার প্ল্যান করবেন তারা পূর্বগত প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ আপনার সৌদি আরব থেকে আসার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে, এমন মানসিকতা নিয়ে আসতে হবে। তবে আশা করি সবাই সুস্থ এবং সুন্দরভাবে আসতে পারবেন, কারণ এই জিনিসগুলো খুবই কঠিন না, খুবই স্বল্প জ্ঞান এবং প্রস্তুতি থাকলে আপনি এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারবেন। আশা করি আর্মেনিয়া দেশটি অনেক সুন্দর, আসলে সবাই উপভোগ করতে পারবেন। এখানে ইউরোপিয়ান কালচার পাবেন, যেটা কিনা আপনাকে অনেক মনোমুগ্ধকর করবে। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।